ন্যায় বিচার শুধু আদালতের বিষয় নয়, এটা সমাজের মূল্যবোধের সাথেও যুক্ত। তাই আর্থিক অসচ্ছলতার কারণে কেউ আইনি সহায়তা পাবে না তা হতে পারে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, তিনি নিজেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাভোগ করেছেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। রাজধানী শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় জাতীয় আইনগত দিবসের আলোচনা। এতে অংশ নেন লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা নেয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 17 বছরের অনেক ইতিহাস। আলোচনায় অংশ নিয়ে মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন আইনমন্ত্রী। যারা মাথা ঘাম পায়ে ফেলে আমাদের অর্থনীতির চাকা সচল রাখেন, অথচ তারা বিদেশে বসে বাংলাদেশে অনেক প্রবলেম ফেস করেন, তাদেরকে আমরা এই স্কিমের আওতায় এনেছি। আমরা জুলাই যোদ্ধা এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন তাদেরকে এর আওতায় এনেছি। আমরা আশা করি আমাদের এই কর্মসূচি নিজেও বিনা বিচারে রাজনৈতিক প্রতিহিংসায় কারাভোগ করেছেন জানিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দীর্ঘ সংগ্রামের পর দেশে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে তার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে লিগ্যাল এইড যে ভূমিকা রাখছে তা গুরুত্বপূর্ণ। ন্যায়প্রণতা তখনই অর্থবহ হয়ে ওঠে যখন আইন মানুষের উপর প্রয়োগের একটি যান্ত্রিক উপায় না হয়ে বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারের রূপ নেয়। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন, বিচার বিলম্ব মানে বিচার অস্বীকার করা। সেই বাস্তবতা মাথায় রেখে লিগ্যাল এইড কাজ করলে ন্যায়ভিত্তিক সমাজ গঠন সহজ হবে। আমাদের সংবিধানের এই বিধান জাতিসংঘে রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।